তাহলে আমরা আজকে যেটা আমি মোটামুটি এটা প্ল্যানিং করে এসেছি, তোদের যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। আজকের ফার্স্ট টপিকটা এটাই। সো কি হয় ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে যে দেখ একটা কন্ডাক্টর মানে পরিবাহী, এবং ধরা যাক এই কন্ডাক্টর তার দুই প্রান্তে, এটা একটা কন্ডাক্টিং অংশ, তার দুই প্রান্তে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি, মানে সিম্পল একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। কি হয় না, কন্ডাক্টর যেহেতু বলছি, পরিবাহী যেহেতু বলছি, তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে। সেই ফ্রি ইলেকট্রনগুলো যখনই আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি, তাহলে সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য বেসিক্যালি ইলেকট্রন যেটা নিজে নেগেটিভ, ও পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা যখন আমরা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে ইলেকট্রন যেদিকে যায়, আমাদের নর্মাল কনভেনশন হচ্ছে কারেন্ট তার বিপরীত দিকে যাবে, তাই কারেন্টের ডিরেকশনটাকে আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ভাবছিলাম। এবার কথা হচ্ছে যে একটা কন্ডাক্টর, তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে, এবং কন্ডাক্টরের একটা বাউন্ডারি আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে ধর এখানে আমি একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন এঁকেছি, এর একটা বাউন্ডারি আছে, দেওয়াল আছে। তাহলে যখনই ইলেকট্রনগুলো আমি এই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, তখন ইলেকট্রনগুলো যে মুভমেন্টটা হচ্ছে, ইলেকট্রনগুলোর সাথে ইলেকট্রনের একটা কলিশন হচ্ছে, প্লাস ইলেকট্রনের সাথেও একটা ওয়ালেরও কলিশন হচ্ছে। এবং এই পুরো কলিশনটা যদি সমস্ত রকম কলিশন একটা আমি কনসিডার করি, তারপরে দেখা যাবে যে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স হয়তো ধাক্কা লাগছে, ধাক্কা লাগতে 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 তাও টোটাল ইলেকট্রনগুলো একটা মুভমেন্ট আছে, এবং সেটা অলওয়েজ টুয়ার্ডস দ্য নেগেটিভ টু পজিটিভ। এবং হ্যাঁ, অবশ্যই সেই ইলেকট্রনগুলোর একটা অ্যাভারেজ ভেলোসিটি আছে। ধাক্কা খেতে 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 যতই হোক না কেন, তার যথেষ্ট ভেলোসিটি আছে, এবং এই ভেলোসিটির প্রভাবে ইলেকট্রনগুলো মুভ করছে, আর অ্যাজ এ রেজাল্ট আমরা কারেন্ট পাচ্ছি। This resultant velocity of the electron inside in conductor by the application of the electric field, যে ভেলোসিটি পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। এবং এই ভেলোসিটিটা পুরোপুরিভাবেই কন্ট্রোল করা হয় ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে, মানে আলটিমেটলি পোটেনশিয়াল ডিফারেন্সের মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, বাট এরকমভাবে ভাবিস না যে তাদের কি সবারই একই না, একটা এফেক্ট আছে। the drift velocity of electron basically depends on the material of the conductor. বিভিন্ন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের জন্য কম বেশি একটু এদিক ওদিক হয়, কারণ প্রত্যেকটা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বলছি, বাট এরকমভাবে ভাবিস না যে প্রত্যেকটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি একই না, সেটা নয়। এক এক ধরনের ম্যাটেরিয়াল, এক এক ধরনের কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, তার কন্ডাক্টিভিটি আলাদা, এবং অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটিগুলো আলাদা আলাদা হবে। বাট হ্যাঁ, প্রত্যেকের একটা করে ড্রিফট ভেলোসিটি থাকবে, অ্যান্ড ডিউ টু দিস ড্রিফট ভেলোসিটি ইলেকট্রনগুলো একটা মুভমেন্ট হবে, অ্যান্ড দিস মুভমেন্ট ইজ অলওয়েজ ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল, অ্যাজ দ্য ইলেকট্রন ইজ হোল্ডলি আ নেগেটিভ পার্টিকেল। ক্লিয়ার এই জায়গাটা? আমরা তারই একটা ম্যাথামেটিক্যাল ফর্ম আজকে করার চেষ্টা করব। তো দেখো তো কী করতে পারি, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে এই লেন্থটা হচ্ছে আমার কাছে এল, এই এরিয়াটা হচ্ছে আমার কাছে এ। তাহলে এই যে আমি কন্ডাক্টরটা এঁকেছি, দ্য ভলিউম অফ দ্য কন্ডাক্টর এটা কিন্তু হয়ে যাচ্ছে এল ইন্টু এ, রাইট? এবার এর মধ্যে অজস্র ইলেকট্রন আছে, আমি কিছু কিছু আঁকলাম, এবং কি হয় বলতো, মানে মোটামুটি না ইলেকট্রনগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে।
আমরা যেটা ধরবো মোটামুটিভাবে carrier density of electron এটা হচ্ছে n। তাহলে ইলেকট্রনগুলোর ক্যারিয়ার ডেন্সিটি হচ্ছে n এবং ইলেকট্রনগুলোর ভলিউম মানে এই পুরো কন্ডাক্টরটার যে অংশটা আমি এখানে ধরেছি তার ভলিউম হচ্ছে l ইন্টু a। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটা হবে হচ্ছে n ইন্টু a l ইন্টু a। বোঝা গেছে? অ্যান্ড দ্য পয়েন্ট ইজ ধরা যাক যে দেখ আমি তো বলছি ব্যাপারটা দেখ কলিশন হচ্ছে অ্যাভারেজলি একটা ইলেকট্রনের এইখান থেকে এখানে পৌঁছাতে সাপোজ টাইম লাগছে হচ্ছে টি। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ এটাকে আমরা আই বলে থাকি, ঠিক বলছি? তাহলে এটা কথা হবে গো। দেখো টোটাল নাম্বারটা হচ্ছে n ইন্টু এল ইন্টু এ, তাহলে n ইন্টু এল ইন্টু এ ইন্টু ই ইন্টু, কারণ ই হচ্ছে এক একটা ইলেকট্রনের চার্জের অ্যামাউন্ট, বাই টি। দ্য কনসেপ্ট অফ ড্রিফট ভেলোসিটি ব্যাপারটা কি না আমি যেটা বললাম আবার রিপিট করছি যে ইলেকট্রনগুলোর মুভমেন্টটা একদম ফাঁকা রাস্তায় ইলেকট্রন হেঁটে চলে যাচ্ছে এরকম ব্যাপারটা নয়। ইলেকট্রনগুলো বারবার করে কলিশন হচ্ছে, ইলেকট্রনের সাথে ওয়ালের কলিশন হচ্ছে এবং অ্যাভারেজলি ইলেকট্রনগুলো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে। সো দ্য পয়েন্ট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রন, যেটাকে আমরা ভিডি হিসেবে পিরিয়ড করি সাধারণত, দিস ইজ নাথিং বাট এল বাই টি না। কারণ আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটার লেন্থটা হচ্ছে এল, সেই জায়গাটা ক্রস করতে এক একটা ইলেকট্রনের অ্যাভারেজ যদি টি পরিমাণ টাইম লাগে তাহলে আলটিমেটলি ভিডি ইজ নাথিং বাট এল বাই টি। সো হেয়ার ইজ এল বাই টি, আমরা সেই জায়গাটাই ভিডি বসাবো। তাহলে হয়ে গেল দেখো এন ই এ ভিডি। তাহলে কেউ যদি ভিডি বের করতে চাই, বের করতে চাই আই বাই এন ই এ। বিভিন্ন রকমের কন্ডাক্টর তার কিন্তু এনগুলো আলাদা আলাদা হয়, এই অর্থে আমরা এই ব্যাপারটাকে ডিফারেন্ট ড্রিফট ভেলোসিটি দেখতে পাই। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা পোর্শন, খুব ইম্পর্টেন্ট পোর্শন এই জায়গাটা এসছে একদম বেসিক লজিক থেকে, সেটা হচ্ছে যে কারেন্ট একটা ভেক্টোরিক্যাল কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ভেক্টোরিক্যাল কোয়ান্টিটি। কারেন্টটা ভেক্টোরিক্যাল কোয়ান্টিটি, তাহলে হ্যাঁ কেন বললি? কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। কারণ কেন এটা আমি কিন্তু একদম 11-এ যখন বলা হতো তখন বলা হতো কারেন্টের ভ্যালু আছে, কারেন্টের ডিরেকশন আছে, বাট কারেন্ট ভেক্টোরিক্যাল সাম নিয়মটা মেনে চলে না। ভেক্টর হতে গেলে এটাও ইম্পর্টেন্ট দ্যাট দ্য কোয়ান্টিটি মাস্ট ওবে দ্য ভেক্টর অ্যালজেব্রা। কারেন্ট এরকম কিছু মেনে চলে না, তাই কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো ড্রিফট ভেলোসিটি বলেছি। ড্রিফট ভেলোসিটি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্টের মাধ্যমে না আলটিমেটলি দেখবি কারেন্টটা আসছে। এবং অবশ্যই তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট যদি একটা স্কেলার কোয়ান্টিটি হয় তার মানে অবশ্যই সেখানে ডট প্রোডাক্ট কাজ করছে। তাহলে যে কোয়ান্টিটি আমরা নতুন করে ডিফাইন করব সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, যেটাকে আমরা সাধারণত জে বলে থাকি। এটাকে লেখা হয় NEVD, এই টার্মটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। অ্যান্ড দ্য হোল কারেন্ট ইজ বেসিক্যালি I equals to J dot A। মানে এই দুটো ভেক্টর কোয়ান্টিটির ডট প্রোডাক্টের মাধ্যমেই কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে? আর যেটাকে আমরা বলে থাকি কারেন্ট ডেন্সিটি। এরপরে আমরা জে এর সাথে অন্য কোয়ান্টিটির কিছু রিলেশন টানবো। ক্লিয়ার? এটা করে ফেলো।